রবিবার সারদা দেবীর পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে তৈরি হলো ইতিহাস। বহু অপেক্ষাকৃত যোগাযোগের মানচিত্রে যুক্ত হলো জয়রামবাটি ময়নাপুর রেল লাইন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল মাধ্যমে এই ঐতিহাসিক রেল প্রকল্পের শুভ উদ্বোধন করেন। বছর পর বছর ধরে রেল যোগাযোগের দাবিতে বুকভরা আশা নিয়ে দিনগুন ছিল এই এলাকার মানুষ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের জয়রামবাটিতে রেল প্রকল্পে রেল এনে দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ দিয়ে তো তাকে ছোট করা যাবে না। ঠাকুরের কাছে আশীর্বাদ করব সবাই ভালো থাকেন, যেন রেল পরিষেবা ভালোভাবে যেন চলে, সকলেই খুশি হবে। কারণ পরিবহন ব্যবস্থা যত উন্নত হবে তত মানুষের সব কিছুর দিক থেকে, আর্থিক দিক থেকে বা বিভিন্ন কাজকর্ম আরও বেশি প্রাধান্য পাবে, তারা করতে পারবে। এতদিন যাতায়াতে দুর্ভোগ পোয়াতেন হতো নিত্যযাত্রীদের। এই নতুন রেল পরিষেবা চালু হয় কষ্ট অনেকটাই লাঘব হবে বলে বিশ্বাস স্থানীয় বাসিন্দাদের। এই রেল সংযোগ জয়রামবাটি, বিষ্ণুপুর ও পার্শ্ববর্তী গ্রামীণ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে। সারদা দেবীর জন্মভূমি হয় জয়রামবাটিতে দেশ বিদেশের ভক্ত থেকে শুরু করে পর্যটকের যাতায়াত আরও সহজ হবে। এর ফলে পর্যটন শিল্প, হোটেল ব্যবসা, পরিবহন পরিষেবা, হস্তশিল্প, ক্ষুদ্র ব্যবসায় কর্মসংস্থানে নতুন আলো দেখা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে রেল দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের পাশাপাশি রাজ্য কেন্দ্রের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রথম যাত্রীবাহী ট্রেন যখন এসে থামল, সকলের করতালিতে মুখরিত হয়ে উঠল স্টেশন চত্বর। ফুল, জাতীয় পতাকা সাজানো স্টেশন চত্বরে কচিকাঁচা থেকে সাধারণ মানুষের ঢল। জয়রামবাটির মানুষ তো প্রচণ্ড খুশি, এবং পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চল আছে এখানের একটা অভূতপূর্ব পরিবর্তন তো এলোই। এটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত, মানুষের কাঙ্ক্ষিত একটা জিনিস, এবং এটা একটু কিছু সমস্যার জন্য, আইনি জটিলতার জন্য ওই হাওড়ার দিকটা যদিও প্রবলেম হয়ে আছে, সেটাও আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এটা একটা মানুষের মানে প্রচুর উপকারে লাগবে এরকম একটা বিষয়। এবং জয়রামবাটি শুধু নয়, পার্শ্ববর্তী অনেক দূর পর্যন্ত কতুপুর, এদিকে বদনগঞ্জ, যে সমস্ত এরিয়াগুলো আছে, এই এরিয়ার প্রচুর মানুষের উপকার হলো। এইটা মানুষের মানে দীর্ঘদিনেরই একটা চাওয়া পাওয়ার ফল। এটা খুবই মানুষ উপকৃত। আমরা তো খুবই গর্বিত যে এইটা করেছেন, এবং প্রধানমন্ত্রী বা সেন্ট্রালের কাছে তো ধন্যবাদ তো দিতেই হবে, কারণ তারা এরকমভাবে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে জয়রামবাটি যে স্টেশন, এই স্টেশনটাকে যেভাবে মডেল স্টেশন হিসাবে যেভাবে বানালো, এটার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রেল দপ্তরকে মানে ধন্যবাদ জ্ঞাপন ছাড়া আর কিছু করার নেই। আমি একজন জয়রামবাটির লোক হিসেবে, আমি যদিও কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী, আমার এখানেই বাড়ি, মানে আমাদের তো কলকাতা যাওয়া আসাটা একটা বিরাট উপকৃত তো হবেই। তার সঙ্গে সঙ্গে এই জায়গার যে আর্থিক উন্নতি হবে মানুষের, এই রেলটাকে ভিত্তি করে, এটা মানুষের প্রচুর উপকারে লাগবে। কে তো মানে এটা তো ধন্যবাদ শুধু জ্ঞাপন করার কিছু নেই, কারণ ধন্যবাদ জ্ঞাপন করাটা ওনার কাজ, উনি করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী এবং বললাম তো পুরো রেল দপ্তরকেই এটা একটা ওনারা যেটা করলেন এবং যেভাবে বানাচ্ছেন, যেটা বারবার বলছি যে জয়রামবাটিকে একটা রেলের মানচিত্রে গোটা ভারতবর্ষে যেভাবে উনি জুড়ে দিলেন, এটা দীর্ঘদিনের। মা সারদাকে হেঁটে কলকাতা যেতে, দক্ষিণেশ্বর যেতে হলে এখান থেকে বিষ্ণুপুর পর্যন্ত হেঁটে গিয়ে ওনাকে করতে হয়েছেন। আজকে তার গ্রাম, সেটা আজকে রেল মানচিত্রেতে এলেন। এটা তো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মানে দেওয়ার কোনো ভাষা আমরা পাই না। প্রধানমন্ত্রী শুধু না, মানে পুরো রেল দপ্তরকেই বলছি, কারণ প্রধানমন্ত্রী তো সকলের উপরে, কিন্তু রেল দপ্তরেরও যেভাবে ওনারা যেভাবে পরিশ্রম করে, এই যে সবথেকে বড় জিনিস হচ্ছে এতগুলো স্টেশন হয়েছে এই দিকের, এটা এই জয়রামবাটি স্টেশনটা একটা দেখার মতো স্টেশন। যে জয়রামবাটি স্টেশনটাকে মডেল স্টেশন হিসেবে গণ্য করা হচ্ছে, এইভাবে তৈরি করেছেন। এর জন্য ধন্যবাদ, যতই ধন্যবাদ দিই তাতে সেটাই কম।